হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। স্প্রিং এমভিসি টিউটোরিয়ালের এই পর্বটিতে আমরা দেখব যে আসলে এমভিসি দ্যাট মিন্স মডেল ভিউ কন্ট্রোলার কী জিনিস, একটা সার্ভার এমভিসিকে কীভাবে হ্যান্ডেল করে এবং স্প্রিং এমভিসিকে কীভাবে হ্যান্ডেল করে। তো চলুন আমরা ফার্স্টে একটা ছবি দেখি। তো এর আগে আপনাদেরকে বলি যে এমভিসি দ্যাট মিন্স মডেল ভিউ কন্ট্রোলার কী জিনিস আপনারা জানেন। কন্ট্রোলার হচ্ছে যে কন্ট্রোল করে, মডেল হচ্ছে ডাটা মডেল, এবং ভিউ হচ্ছে যেটি আমরা এইচটিএমএল ফরম্যাটে আমাদের সামনে যেটি রিপ্রেজেন্ট হয় সেটি হচ্ছে ভিউ। ওকে, এখন এখানে হচ্ছে একটা সার্ভলেট ইঞ্জিন দেখানো হয়েছে যেটি হচ্ছে টমক্যাট, একটা সার্ভার। সেই সার্ভার কীভাবে এই মডেল ভিউ কন্ট্রোলারকে আসলে হ্যান্ডেল করে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। যে প্রথমে যত রিকোয়েস্ট, ইনকামিং যত রিকোয়েস্ট, ইউজার রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট প্রথমে আসবে ফ্রন্ট কন্ট্রোলারের কাছে। ফ্রন্ট কন্ট্রোলার তারপর ডিসাইড করবে যে এটি আসলে কোন কন্ট্রোলারের মাধ্যমে এটিকে কন্ট্রোল করা হবে। সে কন্ট্রোলার তার বিভিন্ন রকম অ্যাপ্রোপ্রিয়েট লজিক ইউজ করে বা আদার অন্যান্য ক্লাস ইউজ করে, অন্যান্য মেথড ইউজ করে সে এই ডাটাকে প্রসেস করবে। তার এই রিকোয়েস্টের রেসপেক্টে তার যত প্রসেসিং প্রয়োজন সে প্রসেসিং করবে। সে প্রয়োজনে মডেলকে অ্যাক্সেস করবে, মডেলকে অ্যাক্সেস করে সে তার রিকোয়েস্টটি সে প্রসেস করবে। এখন বলে রাখি, এই কন্ট্রোলার হচ্ছে সিম্পলি একটা ক্লাস। আচ্ছা, এখন এই কন্ট্রোলারের প্রসেসিং ডাটা সে পাঠিয়ে দেবে ফ্রন্ট কন্ট্রোলারের কাছে, এবং ফ্রন্ট কন্ট্রোলার এবার দেখবে যে এই যে রিকোয়েস্টটি করা হয়েছিল এবং এই যে রেসপন্সটি একটা কন্ট্রোলার করেছে, এর রেসপেক্টে কোন ভিউ দিয়ে সে আসলে ইউজারকে একটা রিটার্ন রেসপন্স রিটার্ন করতে পারে। তখন এই ফ্রন্ট কন্ট্রোলার তার অ্যাপ্রোপ্রিয়েট ভিউটাকে বেছে নিবে। সে এই অ্যাপ্রোপ্রিয়েট ভিউটাকে সে এবার রিটার্ন করবে একজন ইউজারের কাছে। তো সার্ভলেট ইঞ্জিন আসলে এভাবেই এমভিসিকে হ্যান্ডেল করে। তো এখানে টমক্যাট এক্সাম্পল হিসেবে বলা হয়েছে। তো আলটিমেটলি প্রত্যেকটা ইঞ্জিনই সেম প্রসেসে কাজ করে। তো এবার চলুন দেখা যাক যে স্প্রিং কীভাবে এই প্রসেসটিকে হ্যান্ডেল করে, এই এমভিসি প্রসেসটিকে কীভাবে হ্যান্ডেল করে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে যত রিকোয়েস্ট আছে সব কিছুই প্রথমে আসবে হচ্ছে ডিসপ্যাচার সার্ভলেট নামে একটা সার্ভলেট আছে, এই সার্ভলেটের কাছে। তো এই যে ডিসপ্যাচার সার্ভলেট, এটি হচ্ছে নর্মাল একটি সার্ভলেট। তো যত ইউজার রিকোয়েস্ট, ইজ অ্যান্ড এভরি সিঙ্গেল ইউজার রিকোয়েস্ট প্রত্যেকটি এই সার্ভলেট ইঞ্জিনের কাছ থেকে হ্যান্ডেল হবে। তো এই সার্ভলেট ইঞ্জিন সে কী করবে, এই যে ইউজার যে রিকোয়েস্টটি করছে এই রিকোয়েস্টের রেসপেক্টে সে ডিসাইড করবে ফার্স্ট স্টেপে যে সে কোন হ্যান্ডেলারের কাছে এটা পাঠাবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে ডিসপ্যাচার সার্ভলেট, এই ডিসপ্যাচার সার্ভলেটের ভেতর ডিসপ্যাচার এক্সএমএল নামে একটা ফাইল থাকবে। এই এক্সএমএল ফাইলটার ভেতর কিছু কনফিগারেশন থাকবে যে কোন টাইপের রিকোয়েস্টের জন্য আসলে কোন টাইপের হ্যান্ডেলার দরকার। তো এই ডিসপ্যাচার সার্ভলেট তখন কী করবে, হ্যান্ডেলার ম্যাপিং নামে একটা ম্যাপিং ইউজ করবে যে আসলে যে রিকোয়েস্টটি আসলো এই রিকোয়েস্টটি আসলে কোন টাইপের হ্যান্ডেলার দিয়ে সেটাকে হ্যান্ডেল করা যাবে। তো এই হ্যান্ডেলার ম্যাপিং হচ্ছে আপনার যে বললাম ডিসপ্যাচার এক্সএমএল। ওই এক্সএমএল ফাইলগুলোর ভেতর অনেক কনফিগারেশন দেওয়া আছে, ওইখানে বলা আছে যে কীভাবে আসলে কোন রিকোয়েস্ট হ্যান্ডেল করা হবে। তো সে এই ডিসপ্যাচার সার্ভলেটের কাছে তখন এই হ্যান্ডেলার ম্যাপিংয়ের মাধ্যমে সে ডিসপ্যাচার সার্ভলেট জেনে গেল যে কোন হ্যান্ডেলার দিয়ে আসলে এটাকে কন্ট্রোল করা সম্ভব বা কোন কন্ট্রোলার দিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব। তখন এই ডিসপ্যাচার সার্ভলেট ওই কন্ট্রোলারের কাছে এই রিকোয়েস্টটি পাঠিয়ে দিবে। ওই কন্ট্রোলার করবে কি, এই রিকোয়েস্টটির রেসপেক্টে সে তার যত রকম প্রসেসিং আছে সে সব প্রসেসিং কমপ্লিট করবে। এখানে মডেলটি কোথাও দেখানো নাই, বাট মডেলটি ইন্টারনালি প্রত্যেকটা জায়গাতেই কাজ করবে। তো কন্ট্রোলার তখন সে প্রসেসিং ডাটা উইথ মডেল সে ডিসপ্যাচার সার্ভলেটের কাছে রিটার্ন করবে। রিটার্ন করার পর ডিসপ্যাচার সার্ভলেট তখন দেখবে যে এই যে রেসপন্সটি সে পেয়েছে কন্ট্রোলারের কাছ থেকে, এই রেসপন্সের রেসপেক্টে সে আসলে কোন ভিউটা ইউজারের কাছে সে রিপ্রেজেন্ট করবে। তখন সে কী করবে, ভিউ রিজলভার নামে আরেকটি টেকনিক সে অ্যাপ্লাই করবে। এখানে হচ্ছে এই যে হ্যান্ডেলার ম্যাপিং, যেমন আমরা যত কন্ট্রোলার আছে সেগুলোকে ম্যাপ করে রেখেছি, ভিউ রিসলভার হচ্ছে তেমন যত ভিউ আছে আমাদের সেই ভিউগুলোকে আমরা ম্যাপ করে রাখবো। তো এই ভিউ রিসলভার করবে কি, এই ভিউ রিসলভারের মাধ্যমে এই ডিসপ্যাচার সার্ভলেট অ্যাপ্রোপ্রিয়েট ভিউটাকে বেছে নেবে।
অ্যাপ্রোপ্রিয়েট ভিউটাকে বেছে নিয়ে সে ইউজারের কাছে রেসপন্স করবে। তাহলে এই ডিসপ্যাচার সার্ভলেট করবে কি, ভিউ রিসলভারের কাছে সেই রিকোয়েস্টটি পাঠাবে যে আসলে আমার কাছে এই ডেটা আছে, এই রিকোয়েস্টের রেসপেক্টে আমি কন্ট্রোলারের কাছ থেকে এই রেসপন্স পেয়েছি, এখন এই যে রেসপন্সটি আমি পেয়েছি, আমার কাছে যে ডেটা আছে, এই ডেটার রেসপেক্টে তোমার কাছে কি ভিউ আছে সেই ভিউটি তুমি আমাকে দাও। তখন ভিউ রিসলভার করবে কি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ভিউ সে ডিসপ্যাচার সার্ভলেটের কাছে রিটার্ন করবে। ডিসপ্যাচার সার্ভলেট তখন কি করবে, ডিসপ্যাচার সার্ভলেট তখন ওই ভিউটিকে, যে মডেলটি সে কন্ট্রোলারের কাছ থেকে পেয়েছে, সেই কন্ট্রোলারের ভিউটি সে কন্ট্রোলারের সে মডেলটি সে ভিউয়ের কাছে রিটার্ন করবে এবং ভিউ সেটিকে প্রসেস করে ডিসপ্যাচার সার্ভলেটের কাছে রিটার্ন করলে সেই ভিউটি এবার এই ডিসপ্যাচার সার্ভলেট ইউজারের কাছে রিটার্ন করবে এইচটিটিপি ফরম্যাটে। তো এই ছিল মোটামুটি মডেল ভিউ কন্ট্রোলার কি জিনিস, সেটি সার্ভার কিভাবে হ্যান্ডেল করে এবং স্প্রিং কিভাবে এই এমভিসি টেকনোলজিটাকে আসলে হ্যান্ডেল করে তার একটা ওভারভিউ। তো নেক্সট ভিডিওটিতে আমরা এটিকে দেখব যে কিভাবে আসলে প্র্যাকটিক্যালি এটি কাজ হচ্ছে। আমরা এখানে তাত্ত্বিকভাবে দেখলাম, আমরা পরের ভিডিওটিতে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আসলে এই টেকনোলজিটা কাজ করছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।